এটা রাজভোগ মিশ্রিত করা হচ্ছে। কার পিণ্ডদান করা হচ্ছে? সদ্গতির জন্য, রুহের মাগফিরাত কামনার জন্য স্রষ্টার কাছে আমরা কিছু শাস্ত্রবিধি অনুসারে কিছু করণীয় আছে। কি জানি একজনের মানে দেহ খণ্ড খণ্ড হয়ে এইখানে একটা পড়েছিল, এই থেকে বিষ্ণুপদ ধাম। ইনকাউন্টারের পক্ষ থেকে আমি সাকিব, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আর আজকে আমি এই মুহূর্তে আছি বিষ্ণুপদ ধামে। আর এই বিষ্ণুপদ ধাম যেটা হচ্ছে মৌলভীবাজারের তারাপাশায় অবস্থিত। বিষ্ণুপদ ধামে হচ্ছে আজকে লাখ লাখ মানুষের সমাগম ঘটেছে, যেদিক দিয়ে আমি হাঁটছি শুধু মানুষ আর মানুষ। আর এখানে এত মানুষের আসার পেছনে একটা কারণও আছে, সেটা হচ্ছে হিন্দু শাস্ত্র অনুযায়ী হিন্দু ধর্মের অনুসারী যারা আছেন তারা হচ্ছে তাদের মৃত্যুর পর তাদের হচ্ছে পিণ্ডদান করেন, অস্থিদান করা হয়ে থাকে। আর এই পিণ্ডদান বা অস্থিদান হচ্ছে আমরা জানি যে গয়ায় করা হয়। ভারতের যে গয়ার পরে হচ্ছে দ্বিতীয় যে স্থান যেখানে হচ্ছে পিণ্ডদান করা হয়, অস্থিদান করা হয়, সেটা হচ্ছে মৌলভীবাজারের তারাপাশার এই বিষ্ণুপদ ধামে। যেই পিণ্ডদান ভারতের গয়াতে করতে হয়, সেই পিণ্ডদান আমাদের বাংলাদেশের বিষ্ণুপদ ধামে হয়। এতে আমাদের এখানে ভক্তবৃন্দ আসে মা বাবার নামে পিণ্ডদান অস্থিদান করতে। এটা আমাদের শাস্ত্রগত বিধি আছে, সেই বিধি অনুযায়ী আমাদের এটা মস্তক মুন্ডন করতে হয়। আর এই মস্তক মুন্ডনের কাজটা আপনি করেন? এই মস্তক মুন্ডনের কাজটা আমি করি। তো এই যে আপনি আজকে পিণ্ডদান করবেন, কার পিণ্ডদান করবেন আপনি? আমার মা বাবার পিণ্ডদান করাবেন আজকে আপনার মা বাবার। এটা করলে মানে কি, মানে এটার ইয়েটা কি, মানে আছে না যে এটার ফায়দাটা বা এটার ইয়েটা কি, মানে পিণ্ডদান না করলে কি হবে আর করলে কি হয়? আমাদের এখানে যেমন আমাদের মা বাবা মারা গেলে আমরা যতটুকু ব্যাপার করি, বিধি বিধান আমরা ব্যবহার করি, আমরা এটা মানে স্বর্গ কামনাতে করি যে আমার মা বাবার স্বর্গ কামনা, স্বর্গবাস করবে। কিন্তু এই পিণ্ডদান করলে আমাদের এটা গোলকধামে যাবে, যেমন ভগবান শ্রী বিষ্ণুর পদচিহ্নে ওনারা আশ্রয় করবে। এই অনুযায়ী এই বিশ্বাস থেকেই আপনারা হচ্ছে এই জায়গায় পিণ্ডদান করি। চুলদারি কামাইয়া উনি নতুন বস্ত্র স্নান করে, নতুন বস্ত্র পরিধান করে উনি পিণ্ডদান অনুষ্ঠানটা করতে হবে। যখন মন্দিরে প্রবেশ করে তখন মানুষের শরীরকে মৃত কাষ্ঠের মতো বানানোর জন্য এই তিলকটা ধারণ করতে হয়। তিলকটা ধারণ করার পরেই আমাদের মধ্যে এই ভাবটা হয় যে আমি এখানে আসছি একজন ভিক্ষুক হিসাবে, আমি একজন মরা কাষ্ঠের সাথে নিজেকে তুলনা করে ভগবানের কাছে নিজেকে সমর্পণ করি। এই হচ্ছে তিলক দেওয়ার মানে মূল যে ভাবটা, এই ভাবটাই আমাদের ভিতর জাগ্রত করে ভগবানকে ভক্তি নিবেদন করতে হবে। এটা হচ্ছে তুলসী মন্দির। এই তুলসী মন্দিরে ভগবানকে ভক্তি নিবেদন করার পর এখানে এসে সপ্তপ্রদক্ষিণ করতে হয়। এটা সপ্তপ্রদক্ষিণ করে নিজেকে এখানে তুলসী মার কাছে প্রার্থনা করতে হয় যে আমাকে গোবিন্দ এবং ভগবানের চরণে সমর্পিত হওয়ার শক্তি দাও। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত। আজ থেকে মোটামুটি 300 বছর আগে একদল সন্ন্যাসী এদিক দিয়েই ভারতে যাচ্ছিলেন। এইখানে আসার পর সন্ধ্যা হলো, সাধুরা ভাবলেন রাত্রির এখানেই যাপন করি। রাত্রে গোবিন্দ তাদের স্বপ্নে আদেশ করছে, তোমরা যাচ্ছ আমার জন্য, আমি অনন্তকাল এইখানে অনাশ্রিত। তো ভোরে ওঠে সাধুরা, কাছে একটা প্রস্তর খণ্ডে শঙ্খ চক্র গদাপদ্ম সমেত শ্রী গোবিন্দের চরণ যুগল চিহ্ন দেখতে পান। এই সেই মহাতীর্থ, এই সেই পূর্ণতীর্থ, এই সেই চরণ যুগল, এই একদম জল জল করে আঙ্গুল অবধি স্পষ্ট এই চরণ যুগল, যেখানে প্রতিদিন শত শত ভক্ত, উৎসবে লক্ষ লক্ষ ভক্ত দেশ তথা দেশান্তরেরও এইখানে পুণ্যতীর্থ দর্শনে আসেন। পৃথিবীতে মাত্র 2টো জায়গায় আছে, একটা ভারতের গয়া ধামে আর একটা বিষ্ণুপদ ধামে। এই পাথরের মধ্যে গোবিন্দের চরণের ছাপ আছে, এই জন্য এটা মহাতীর্থ, পুণ্যতীর্থ। এখানেই পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ, গয়া শ্রাদ্ধ করা হয়। এই মহাযজ্ঞকুণ্ড, এইখানে প্রথম দিন সেখান থেকে আগত ব্রহ্মচারীরা সারাদিন ব্যাপী যজ্ঞ করে গেছেন। এই যজ্ঞকুণ্ড একটা মহাপবিত্র স্থান। বিদায় বিদায় সব ভক্তরা এখানে এসে দীপ জ্বালাচ্ছে। এইটা সুভদ্রা, জগন্নাথ, বলরাম ওনাদের মন্দির, নিত্য পূজিত হন।
আমরা যখন দাহ কার্য করি মূলত সেই দাহ কার্যর পরে আমাদের এই অস্থিটা আমরা এটা জ্বলে না কখনো, এইটা ফুটে বের হয়ে যায়, তখন ওটাকে আমরা সংগ্রহ করি। ওই সংগ্রহ করার পর এটা শাস্ত্রভেদে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য এদের দিন নির্ধারণ করা আছে, 13 দিন, 10 দিন, 30 দিন। এই শ্রাদ্ধাদি কর্মের জন্য নিজেকে তৈরি করতে হয়। 30 দিন নিরামিষ ভোজী হতে হয়, ফলমূল খেতে হয়, একবেলা আহারি যেটা বলা হয়, এটা হচ্ছে যে সংযম পালন করতে হয়। ওই সংযম পালন করার পরে মা বাবার উদ্দেশ্যে, যার মৃত যিনি মারা গেছেন ওনার উদ্দেশ্যে শ্রাদ্ধাদি কর্ম করা হয়। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবাহ যৎ স্বরের। এখন আমি যাদের সাথে আছি তাদের হচ্ছে প্রত্যেকের মা বাবার হচ্ছে পিণ্ডদান করাতে আসছেন এখানে, আর এই পিণ্ডদানটা কীভাবে করে সেটা এখন আমি দেখবো। কমলা সোনায় নম। এই যে পিণ্ডদান গয়া শ্রাদ্ধ যেটাকে বলে, গয়া শ্রাদ্ধতে একমাত্র ব্রহ্মলোক মানে বিষ্ণুর কাছে যাওয়ার জন্য আমরা যারা পরলোকগত, যারা গত হয়েছেন, যাদের অনুষ্ঠান করতেছেন, তারা মানে ব্রহ্মলোক প্রাপ্ত হওয়ার জন্য তাদের এই যে আত্মীয় স্বজন যে বা যারা তাদের অনুষ্ঠান করতেছে তাদের উদ্দেশ্যেই মানে বিষ্ণুর কাছে এইটাই তাদের চাওয়া পাওয়া থাকে। আমাদের একজনে পিণ্ডদান করতে হলে 5টা দান করা লাগে, যেমন ভূজ্য আছে, এই যে তৈজসপত্র আছে, চাল, ডাল, লবণ, মরিচ, ওইগুলা লাগে। ফল দান আছে, একটা ফলের থালি 5 জাতের ফল দিয়ে দান করতে হয়। বস্ত্র লাগে, কাপড় লাগে, পান লাগে মানে তাম্বুলিটাকে বলে আমাদের ধর্মের কাছে, আর জল লাগে। এখানে জল আছে, আর ওইটা কুশ মানে কাশি পাতা আপনারা চিনেন সবে, কাশি পাতা দিয়ে কুশ অঙ্গুরি বানানো হয়, ওইটা আঙ্গুলে লাগানো হয় ডানাতে ও নামিকাতে। আর ওইটা ত্রিপত্র আমরা বলি, ওইটা দিয়ে মাথায় শরীরে প্রক্ষণ করলে মানে ছিটা দিলে আমরা শুদ্ধ ভাব অনুভব করি। ঘি, মধু, চাল কুটিয়ে গুঁড়ি দিয়ে আর কলা, দুধ ওইগুলা দিয়ে মাখিয়ে এই পিণ্ডটা তৈরি করা হয়। পিণ্ডদান কুণ্ড মন্দির আছে আমাদের, ওইখানে ওই কুণ্ডতে গিয়ে নিচে জল আছে, ওইটার মধ্যে বিসর্জন হলো। আর বিসর্জন করার পর অস্থি যাদের আছে ওনারা অস্থি নিয়ে আমার সাথে নদীর ঘাটে যাবেন। নদীর ঘাটে মন্ত্র আছে, মন্ত্র বলে নদীর জলে বিসর্জন, চলমান স্রোতে বিসর্জন করবে। তং দেব জগতং নাথ তং ত্রিভুবন আলোক মাপোপকিলে নিমগ্নসি নারায়ণ। পিণ্ডদান হচ্ছে আমার কারো বাবা মা স্বর্গাগত হলে তাদের মঙ্গলার্থে, তাদের মুক্তির উদ্দেশ্যে। দেখেন না, আমরা মাঝে মাঝে বলি না স্বর্গ নরক, আসলে স্বর্গ গিয়ে লাভ নেই, স্বর্গে থাকা যায় না, স্থায়ী ঠিকানা না, আবার আসতে হয়, আবার জন্ম, আবার মৃত্যু, আবার মৃত্যু, আবার জন্ম। একমাত্র যদি আপনার মুক্তি হয়ে যায়, আপনি গোবিন্দতে লীন হয়ে যান, তাহলেই আপনার হলো। তো এই গয়া শ্রাদ্ধ করলে এরকম কথিত যে জীবের পরা মুক্তি হয়ে যায়, একদম গোবিন্দতে লীন হয়ে যায়। পিণ্ডদান তো হয়ে গেল, অস্থি বিসর্জন হবে আমাদের মনু নদীতে। মাটির পাত্র করে যারা মানে অস্থিটা আনে আর কি, তাদের মাটি নিতে হয় না পিণ্ডর সমান, আর যারা মাটির পাত্র ছাড়া আনে তাদের এক মুষ্টি মাটি নিতে হয়। ওই একটা পিণ্ড যত বড় অতটুকু, তারপর এখানে একটা ছিদ্র করে অস্থিটুকু, আর ওইখানে যে ফুল তুলসী পাতা দেওয়া হয়েছিল ওই অস্থির মধ্যে, ওইটা ওখানে ভরে তারপর ওইটা জলে দান করানো হয়। বু অস্থি মনুগঙ্গা নিবেদে আমি প্রত্যয় আমি সাহা। শ্রী সূর্যায় নমো নমো জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয় মহাদ্যুতি দান্তারিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরো নমো শ্রী সূর্যায় নমো। সারা রাত্রেও আজকে এই রান্না চলবে, 1 লক্ষ মানুষের ফাঁক হয়ে আছে। আমি দাদার কাছে শুনলাম এখানে অলরেডি প্রায় 1 লক্ষ মানুষের রান্না হয়ে গেছে, আরো বেশি হয়েছে। আর রান্না কি আপনি জড়িত? এরা পাক করছে, আপনারা কয়জন মিলে রান্না করছেন? 20 জন। 20 জন মিলে। এটা কয়দিন ধরে এই 20 জন মিলে রান্না করছেন? এক সপ্তাহ ধরে 20 জন মিলে রান্না চলছে। এই যে এত রান্নার কর্মযোগ্য, এত খাবার, এগুলো এত খাবার আসে কই থেকে? কোথায় যে আসে শিওর আমরা হইতে পারি না। কালকে তো এখানে 50 বস্তা আইতে খেয়ে দিল, খেয়ে আনলো, খেয়ে কইতে পারে না। এটা হচ্ছে মানে সত্য ত্যাগ করে দাও। যেমন এখানে আমি মা বাবার উদ্দেশ্যে হোক, হোক, আমি যে চাল ডাল নিয়ে আসতেছি, আমি কাউকে বলবো না, কিন্তু এখানে রেখে যাচ্ছি। আর এটাই এখানে এইরকম আসতেই আছে।
এখানে যে প্রতিদিন দুপুরবেলা রাজভোগ হয়, সেই রাজভোগ এখন এখানে এই মহাপ্রসাদে মিষ্কার করছে। আচ্ছা, এই রাজভোগ, এটাকে আপনারা রাজভোগ বলেন? হ্যাঁ হ্যাঁ, রাজভোগ বলে। আর এই রাজভোগ মানে মিক্স করার এটা কি উদ্দেশ্যটা? রাজভোগ মিক্স করার পরে সেটা সম্পূর্ণ মহাপ্রসাদ হয়ে গেল। এটা যদি কোনো ভুল টুটি থাকে সব এটা শুদ্ধ হয়ে গেল। এখানে রাজভোগে কি কি আছে? এখানে এই সয়াবিন ডোসা আছে, পাঁচ সবজি আছে, আলু ভাজি আছে, টক আছে, পায়াস আছে, লেবু আছে। তো আজকে এই পর্যন্ত কি পরিমাণ মিষ্টি কুমড়া কাটলেন? প্রচুর। কোনো হিসাব আছে? বেহিসাব। এটা হচ্ছে প্রভুর উদ্দেশ্যে ধ্বনি দেওয়া হয়, জয়ধ্বনি দেওয়া হয়। এই জয়ধ্বনি দিয়ে মহাপ্রসাদ শুরু করা হয়। আবার মাঝে মাঝে মায়েরা উলুধ্বনি দেয়। এটা হচ্ছে আমাদের সনাতন ধর্মের রীতি। কোনো ধনী গরিব, উচ্চবিত্ত মধ্যবিত্ত কোনো ভেদাভেদ নাই, সবাই এক সারিতে বসে প্রসাদ নেবে এবং সবাই মনে করবে যে আমরা এখানে যারাই আসবে তারা সমান, একাকার হয়ে গেছে আজকে। ক্ষণস্থায়ী জীবনে তো আসলে আমরা বিভিন্নভাবে উপকরণে বিভিন্নভাবে আমরা মানে ইয়ে আছি। এখন ঈশ্বরের কাছে মানে প্রার্থনা যে ঈশ্বর যেন আমাদের মুক্তির পথ দেখান। এই মুক্তির পথের জন্যই সবাই সবাইকে জড়িয়ে দিচ্ছে মানবতার আদর্শিত হয়ে।